একটা মেডিকেল কলেজে গেছি ডাক্তার হওয়ার জন্য, এখানে এরকম ভাবে দুর্নীতির একটা শিকার হতে হয়েছে আমাকে। পরীক্ষার হল থেকে বার করে দেওয়া হয়, যদি পড়াতে চান তো 45 লাখ আপনাকে দিতে হবে। 200 জনের মধ্যে 150 জন ফেল করিয়ে এরকম ভাবে গার্ডিয়ান কল করে ইচ্ছাকৃত করে টাকা চায়। শুধু আমি না, এরকম আরো 60-70 জন ছেলে মেয়েকে ওনারা হেনস্থা করেন। 31 লাখ ফার্স্ট ইয়ারে দিচ্ছে। আপনি একটা বয়স্ক মানুষকে বলছেন মির্জাফর তোরা ওখান থেকে বেরিয়ে যা। এখন তো আমি ডিপ্রেসড, অ্যাকচুয়ালি আই এম রিয়েলি ডিপ্রেসড। জনতার দরবারে পঞ্চমতম দিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে পূর্ব মেদিনীপুর থেকে এসেছেন সৌমেন মাইতি। ঠিক কি তার অভিযোগ, সঙ্গে তার জেঠুকেও সঙ্গে নিয়ে এসেছেন। আর দাদা ঠিক জিজ্ঞাসা করবো কি অভিযোগ নিয়ে আজ এসেছিলেন। প্রথমেই বলি যে আমার নাম সৌমেন মাইতি, আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি, শহীদ মাতঙ্গিনী ব্লক, গ্রাম হুগলবেড়িয়া। তো আমি জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ, এটা একটি প্রাইভেট কলেজ, এটা কেপি মন্ডল রোড বজবজে অবস্থিত। এখানে ফার্স্ট ইয়ারে পড়াশুনোকালীন আমি যে কলেজের যে ফিসটা সেটা আমি জমা দিয়েছিলাম। তারপরেও আমি অ্যাডমিট কার্ড পাওয়ার পরে আমাকে অ্যাকচুয়ালি পরীক্ষার হল থেকে বার করে দেওয়া হয় এবং 45 লাখ অ্যাকচুয়ালি দাবি করা হয় যে যদি আপনি পড়াতে না চান বা যদি পড়াতে চান তো 45 লাখ আপনাকে দিতে হবে, আর নয়তো যদি আপনি ফাইল তুলতে চান তাহলেও আপনাকে 45 লাখ দিতে হবে। কেন এত টাকা? কারণ ওদের দাবি, আমি সেটা তো কেন এত টাকা সেটা তো আমি বলতে পারছি না, কারণ আমি এখনও ফার্স্ট ইয়ারে আছি, আমার রেজিস্ট্রেশন এখনও ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিতে আছে, আমার এখনও একটা অ্যাটেম্প্ট এখনও আছে বর্তমান। তো সেই হিসাব থেকে আমি এখনও পর্যন্ত সরকারের কাছে আমি একটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। তো সেই হিসাব থেকে ওনারা কেন এত টাকা দাবি করছেন সেটা আমি জানি না। আচ্ছা, বলা বাহুল্য এই কলেজে শুধু আমি না, এরকম আরও 60-70 জন ছেলে মেয়েকে ওনারা হেনস্থা করেন। তো সেই হিসাব থেকে আজকে আমি এসছি। এর আগে যে রুলিং পার্টি ছিল ওনাদের কাছেও যাওয়া হয়েছিল, কিন্তু ওনারা তো আমাদেরকে মানুষ বলেই কোনো তোয়াক্কা করেননি। তো সেই হিসাব থেকে আজকে মোটামুটি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে এসছি এর বিচারের জন্য। উনি যাদের নাম অ্যাকচুয়ালি আমার ফাইলে ছিল তাদের নামে এফআইআর হয়েছে বলে উনি জানিয়েছেন। সবার নামে দিয়েছেন? হ্যাঁ, কতজনের এরকম নাম ছিল? ওখানে 3 জনের নাম ছিল, 3 জনের নামে এফআইআর হয়েছে। আচ্ছা, আপনার কাছেও যাবো। আচ্ছা দাদা, আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করি যে এই যে ফেলের যে বিষয়টা আপনি বলছেন, প্রতি বছরে কি ইচ্ছা করে এরকম করানো হয়? ইচ্ছা করে এটা করানো হয়, তার কারণ আমি আপনাকে একটা জিনিস সংক্ষেপে বলি। এটা তো জিনিসটা অ্যাকচুয়ালি ব্যবসায়িক পর্যায়ে পৌঁছে গেছে। মেডিকেল, এই যত অ্যাকচুয়ালি প্রাইভেট মেডিকেল কলেজ আছে প্রত্যেকে অ্যাকচুয়ালি ব্যবসা করছে অ্যাট দিস পয়েন্ট। তো সেই হিসাব থেকে ওরা এনএমসির কাছে এখন 200টা না 250টা সিট অলরেডি করে নিয়েছে। করে নেওয়ার পর এখন ওরা চাচ্ছে যে অ্যাকচুয়ালি আমি যদি আমার সিট সংখ্যা এত, ওরা অ্যাকচুয়ালি এনএমসিকে দেখায় আমার সিট অ্যাকচুয়ালি 250টা। তো ফেল যদি আমি আরও এক্সট্রা প্রিভিয়াস ইয়ারের যদি স্টুডেন্টকে ভর্তি করে দিই, তো পরের বারে ওদেরকে আবার সেম আমি ক্লাসরুমে আবার করতে পারবো, আবার ওদেরকে যোগদান ফোর্স করতে পারবো। তো যখন সরকারি দপ্তর থেকে যখন লোক আসবে তাদেরকে আমি দেখাতে পারবো যে মাই ক্লাসরুম ইজ ফুললি ফুল। তো আপনার এখানে আমি যদি কলেজ অথরিটি যদি দাবি করে যে স্যার আরও 50টা সিট বাড়িয়ে দিন, ওদের কাছে সেই আবেদন করার ওটা সুযোগ থাকবে। এই জন্যই ওরা এরকম প্রত্যেক বছর 60-70 ছেলে মেয়েকে এরকম করে ফেল করে। সেই সময় কার কার কাছে অভিযোগ জানাতে গিয়েছিলেন? সেই সময় অ্যাকচুয়ালি অভিযোগ জানিয়েছিলাম এই মানস ভূঁইয়ার কাছে একবারে জানিয়েছিলাম, একবার অশোক দেবের কাছে জানিয়েছিলাম, একবার মাননীয় অভিষেক ব্যানার্জির কাছেও গেট পর্যন্ত পৌঁছেছি, কিন্তু ওনার সাথে দেখা করতে পারিনি। তো এই মোটামুটি এই পর্যায়ে পর্যন্তই আছে। অশোক দেব, মানস ভূঁইয়ার কাছে গিয়েছিলেন, কোনো কি সুরাহার? না, ওনার কাছে অ্যাকচুয়ালি উনি একজন একটা মানুষের, আপনি এমএলএ মানে আপনি মানুষের ভোটে আপনি জয়ী হয়েছেন, আপনার মধ্যে একটা মনুষ্যত্ব একটা থাকা দরকার। আপনি একটা বয়স্ক মানুষকে বলছেন মির্জাফর তোরা ওখান থেকে বেরিয়ে যা। বিধায়ক তিনি এই কথাটা বলেছেন? হ্যাঁ, তিনি উল্টো পাল্টা বাজে ভাষায় অ্যাকচুয়ালি গালাগালি করেছেন এবং বলেছেন যে আপনারা বিজেপির কে ভোট দেন, আপনারা এখান থেকে বেরিয়ে যান। আচ্ছা, 3 জনের নামে যে বলছিলেন যে মূল আপনার অভিযোগ, সেই 3 জনের নাম তারা কারা? আমি অ্যাকচুয়ালি নামটা একটু কনফিডেন্সিয়ালি রাখতে চাচ্ছি, কারণ ওখান থেকে একটু বলেছে। ওনারা অ্যাকচুয়ালি কলেজ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের লোক। তো সেই হিসাব থেকে উনি বলেছেন যে ওটা এফআইআর। আশ্বাস পাচ্ছেন? হ্যাঁ, মোটামুটি আমি আশ্বাস পাচ্ছি যে আমি আমার ফাইলটা আমি অ্যাটলিস্ট ফিরে পাবো।
কিছু হোক আর পরে না হোক সেটা পরের ব্যাপার, কিন্তু আমি ফাইলটা আর আপনার এই হায়ার এডুকেশনের জন্য এই বিষয়টি কন্টিনিউ করবেন? হায়ার এডুকেশন নিয়ে দেখুন, এর ফলে তো আমি নিট পরীক্ষার জন্য আমি যে পরিমাণে খেটেছি, একটা 4-5 বছর খাটার পর একটা মেডিকেল কলেজে গেছি ডাক্তার হওয়ার জন্য, সেখানে মানে সেখানে এরকমভাবে দুর্নীতির একটা শিকার হতে হয়েছে আমাকে। সেই হিসাব থেকে হায়ার এডুকেশন তো এখন তো আমি ডিপ্রেসড, অ্যাকচুয়ালি আই এম রিয়েলি ডিপ্রেসড। সেই হিসাব থেকে আমি ভেবে দেখো পরবর্তীকালে কি করা যায় না করা যায়। এখন তো মোটামুটি অ্যাটলিস্ট যাতে আমি ফাইলটা পাই তার জন্যই অ্যাকচুয়ালি এখানে এসেছি। তো 31 লক্ষ টাকা যে ফিটাও জমা দেওয়া আছে। একটু আপনার কাছে যাব, সেটা হচ্ছে যে আপনি জেঠু, তাই তো? হ্যাঁ, যে ঠিক। ঠিক কি সমস্যার সম্মুখীন সেই সময় হতে হয়েছিল? কতটা হ্যারাসমেন্ট হতে হয়েছিল? বহু হ্যারাসমেন্ট, রাত্রি 9টা অবধি আমাকে একদিন আটকে রাখে ওরা 3 জনে মিলে, ডায়নাল আশরাফ, সিংজি, গণেশ বলে একজন ছেলে একটি আছে, 3 জনই আমাকে প্রচুর হ্যারাসমেন্ট করে, রাত্রি 9টা অবধি আটকে রাখে। তারপর ওই কলেজে বহু দুর্নীতি, আর অভিষেক ব্যানার্জি, চট্টোপাধ্যায়, আর ডায়নাল আশরাফ আর কে গুপ্তা, 3 লোকে পরিচালিত কলেজ। আমরা জানতাম না এইরকম ধরনের বেইমানি করে। 200 জনের মধ্যে 150 জন ফেল করিয়ে এরকম ভাবে গার্ডিয়ান কল করিয়ে ইচ্ছাকৃত করে টাকা চায়। কত টাকা এখনো পর্যন্ত দিয়েছেন? মানে আমি 31 লাখ দেওয়া আছে। 31 লাখ দেওয়া হয়েছে? হ্যাঁ, 31 লাখ ফার্স্ট ইয়ারে দিচ্ছি। সেকেন্ড ইয়ারে গেলে তো আমি টাকাটা বাবা দেবো, অ্যাডমিট দেওয়ার পর বের করে দিই পরীক্ষা হল থেকে। এটা তো বেআইনি। এত টাকা খরচ করে ছেলেকে পড়ানো, তারপরে এরকম দুর্নীতির শিকার? ওই তারপরে এত দুর্নীতির শিকার। আজকে মুখ্যমন্ত্রীর কাছে এলেন, বললেন সব কথাটা? সব কথাটা বলেছি। কি বললেন উনি? না বল, ঠিক আছে আমি বন্দোবস্ত করবো, নিশ্চিন্তে থাক। মানস ভুইয়া, মানুষ যার কথা বলছিলেন আপনার ভাইপো, সে আমাকে মির্জাফর, বেইমান, বুড়াচোদা, নানা রকম ভাবে কুকীর্তি, গালাগালি করছে। গালাগালি বলে, গাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে সব বিজেপিকে ভোট দেয় মাতঙ্গিনী ব্লকের লোক, বেরিয়ে যায় এখান থেকে। হঠাৎ এইরকম ক্ষোভটা কেন দেখাচ্ছে আপনার? মানে ওনাদেরও লিঙ্ক আপ ছিল বলে মনে হচ্ছে? ওরারও লিঙ্ক ছিল, ও তো পারতো অভিষেককে ফোন করে অন্তত করতে পারতো। উনি একটা বজবজে ডায়মন্ড এমপি, করতে পারতো। সেই সহযোগিতাটা কেউ করেনি, অশোক দেবও করেনি। অশোক দেবের কাছে 2বার আমি গিয়েছি। পুলিশের কাছে গিয়েছিলেন? না, পুলিশের কাছে আমি যাইনি, দ্বারস্থ হইনি। তারপর আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এসেছি। আমি সুব্রত মাইতি, কোলাহাটি যে বিজেপির বিধায়ক, উনি আমাকে সম্পূর্ণ আশ্বাস দিয়েছে, বলে তোমার কাজ হয়ে যাবে, তুমি শুভেন্দুদার কাছে যাও। যে এত টাকা, 31 লক্ষ বলছেন, যেটা 31 লক্ষ টাকা। মানে এত অ্যামাউন্ট যেটা খরচ করে ছেলেকে পড়ানোর জন্য আপনারা খরচ করেছেন, সেই টাকা তো পুরো জলেই গেল। হ্যাঁ, সেটা তো বলতে ডিপ্রেস, উনি পড়াশোনা করবে কি? পড়াশোনা সেটা আমি আবেদন করছি, যাতে আমার প্রাণ ভিক্ষা চাইছি স্যারের কাছে। বল ঠিক আছে, বন্দোবস্ত করুন। আপনার নাম? জগন্নাথ মাইতি। শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন, মানে মুখ্যমন্ত্রীর সাথে, কতটা আশাবাদী? না, আশাবাদী, সম্পূর্ণ আশাবাদী। লোকের দিও বলেছে কাজ হয়ে যাবে, তোমার টেনশন ঠিক আছে। এই কলেজে আপনি গেলে ভেতরে কতদিন ধরে মানে এই সমস্যার সম্মুখীন কলেজ হ্যারাসমেন্ট প্রচুর, বছর ফেল করায় 170-80 জনকে, কোটি গার্ডিয়ানকে টাকা মারায়। মানে শুধুমাত্র পূর্ব মেদিনীপুরের বলেই কি আপনাকে এই হ্যারাসমেন্ট আমাকে দিচ্ছে, এইভাবে দিচ্ছে। মানে এই কথাটা কি বলেছিল যে পূর্ব মেদিনীপুরের বলেই? হ্যাঁ, পূর্ব মেদিনীপুর বলে সেও মানুষ মিয়া নিজেই বলেছে, পূর্ব মেদিনীপুর বেইমান তোরা পালিয়ে যাতে। আমাকে বের করে দেওয়া হয় এবং বলা হয় যে আরো তৃণমূল আমলে শিক্ষাক্ষেত্রে যেমন দুর্নীতি, তৃণমূল আমলে মেডিকেল ক্ষেত্রে যে দুর্নীতি চরম সীমায় পৌঁছেছিল, তার কিন্তু জলজান্ত উদাহরণ হলেন এই অজিত মাইতি। তিনি আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে গিয়েছিলেন, তার যে অভিযোগ, সেই অভিযোগ সরাসরি আমাদেরকেও তিনি বললেন। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে তাদের যে সমস্যা, যে রকম ভাবে তারা দুর্নীতির শিকার হয়েছে, সেই সমস্যার সমাধান মুখ্যমন্ত্রী করবেন। ক্যামেরায় অভিনবর সঙ্গে প্রিয়াঙ্কা পাত্রের রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ।